ভারসতে সতীবেলা সাথে যাইতে যমুনার জলে বসে মানুষতে সখী গণ সাথে যাইতে যমুনার জলে আমার সারি সারে আচ্ছা গোবিন্দ তো যে পথে মানে রাধাকে দর্শন করলেন, গোবিন্দ যে রাধাকে কিছু বলবে কিছু বলতে পারলো না, কেন বলুন তো? আর রাধারানী গোবিন্দকে দর্শন করলেন, কিন্তু রাধারানী গোবিন্দকে কিছু বলবে উনিও কিছু বলতে পারলো না, কেন? গোবিন্দের সঙ্গে কে ছিল? দাদা বলরাম। যে সময় কিছু বলবে অমনি দাদা বলরাম সম্মুখে হাজির হলেন, কিছু বলতে পারলো না। আচ্ছা রাধারানী কিছু বলবে, রাধারানীর সঙ্গে কে ছিল? আলাদা রাধারানীর সঙ্গে কে ছিল? গোবিন্দকে কে কিছু বলতে পারলো না, কেন? রাধারানীর সঙ্গে ছিল নবদিনী কুটিলা, বুঝতে পারছেন? মানে রাধারানীর সঙ্গে ছিল কুটিলা। তাই গোবিন্দকে দর্শন করলেন বটে, কিন্তু কিছু বলতে পারলেন না, কারণ ভালোবাসার কথা তো যেখানে সেখানে বলা যায় না। আপনি ভজনী কথা না করে যথাযথ আপনি আপনি হও সাধ্য, তো উভয় কেউ কিছু বলতেই পারলো না। তা যখন কেউ কিছু বলতে পারলো না, গোবিন্দ কি করলেন? দেখো দেখো অগরসরে সকর চতুর নগর উপনীত সেই পথে
বুঝিল না গো এমন ভাবে সঙ্গে করিল, কেউ বুঝিল না রে। আচ্ছা মা, আপনারা কিছু বুঝতে পেরেছেন? মায়েরা বলছে বুঝতে পেরেছে কিন্তু বলছে না, মানে গোবিন্দতে কিছু বলতে পারলো না, রাধারানী কিছু বলতে পারলো না। তো চতুর শিরোমণি ভগবান আমার উনি কেশকে স্পর্শ করে গেলেন, তাতে কেউ কিছু বুঝলো আর কেউ কিছু বুঝলো না। আরে মা, তাতে কি হলো? দেখো দেখো, যখন ইঙ্গিত করে চলে গেলেন কি করলেন? দেখো দেখো, শিশুগণা লইয়া, হ্যাঁ দোকানে চলে শিশুগণা লইয়া, দোকানে চলে শিশুগণা লইয়া, ভ্রমণ করিয়া ব্রজে, হরিকুণ্ড সখীগণের সঙ্গে, হরিকুণ্ড সখীগণের সঙ্গে ফিরিল গৃহ মাঝে। চণ্ডীদাস বাসুলি আদেশে, নাগর চান্দা বিশ্ব ভালো সুতা, সখীগণ সাথে বিশ্ব হরিমান রাই ফিরল গৃহ মাঝে। হ্যাঁ, তা রাধারানী আমার কহি চণ্ডীদাসে বাসুল আদেশে সরো নাগর চান্দা, তোমার অনুগত বন্ধ সঙ্গেতে না ছাড় আপন হইয়া। হরিমাল বলি যারে যারে মতো ও যে ঘরে গেল, যারে যারে মতো তারা ঘরে গেল, ও যে যারে যার মতো ঘরে গেল। ঘরে গেল। মামাইরা যে যার মতো ঘরে চলে গেল, কিন্তু রাধারানী ঘরে গেলেন বটে, কিন্তু রাধারানীর মনে কোনো আনন্দ না। কেন বলুন তো? রাধারানীর মনে কোনো আনন্দ নাই। তো অষ্টসখী শ্যামলা, বিমলা, অবলা, মঙ্গলা তারা সকলেই আমার রাধারানীর কাছে এসে বলছে, রাধে রাধে, এমন বিশুদ্ধ বদলে বসে আছিস কেন? কি হয়েছে তোর? তুই যমুনা যাইবার পথ তুই তোর বধূকে দর্শন করলি, কিন্তু তোর এমন ভাবে বিশুদ্ধ বদলে বসে আছিস, কি হয়েছে তোর? বল রাধে। রাধারানী বললেন, ললিতা রে, যমুনা যাইবার পথে আমার পরাণ বধূ কি যেন একটি ইঙ্গিত করে চলে গেল, আমি কিছুই বুঝতে পারলাম না। চতুরসখী ললিতা বলছে, রাধে তোর বধূ কিভাবে ইঙ্গিত করে গেল? কি বলে গেল? ওই কেশ স্পর্শ করে না কেশের ভিতরে অঙ্গলে সিঙ্গালের করে ইঙ্গিত করে চলে গেল? রাধারানী বললেন, ললিতা আমার বধূ ওই কেশের ভিতরে অঙ্গলে সিঙ্গালন করে ইঙ্গিত করে চলে গেল, আমি কিছুই বুঝতে পারলাম না। সখীরা বলছে, আরে ও রাধে, চিন্তা করিস না, তোর বধূ তোকে কুঞ্জ সাজাতে বলেছে, আজ নিশীথে তোর বধূ তোর কুঞ্জে আসে। হরিবা, কুঞ্জ সাজা। হ্যাঁ, তা কুঞ্জ সাজাতে গেলে কি লাগে? ফুল লাগে না? এই জাগতিক জগতের কুঞ্জ সাজাতে গেলে এহ জগতের ফুল লাগে, আর দেহ কুঞ্জ সাজাতে গেলে আমাদের গুরুজন আশ্রয় করিতে হবে। তাই গৌর হরি হরি। তা বিভিন্ন বৃক্ষে পুষ্প চয়ন করি, দেখো দেখো তারা কুঞ্জ সাজাচ্ছেন কেমন হবে। দেখো দেখো, তোমরা কুঞ্জ সাজাও গো, কুঞ্জ সাজাও। আজকের নিশীথে পরাণ বধূ আসবে কুঞ্জে। হ্যাঁ, কুঞ্জ সাজাও, সাজা সাজাও। আজ আমার প্রাণনা আসিবে ঘরে, মনে
চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে যাই যারে টাকা কুঞ্জ সাজাবো। আজ আমার প্রাণ দিলে যারে আজ আমার প্রাণ দিতে পারে তোমরা কুঞ্জ সাজাবো। আজ আমার প্রাণ দিতে পারে বসন্ত সময়ে থাকি তাকে ঘুরে, বসন্ত সময়ে থাকি ঘুরে, যৌবনে বসন্তে আমায় থাকতে দেয় না ঘরে, তোমরা কুঞ্জ সাজাবো। আজ আমার প্রাণ আসিতে পারে। আচ্ছা, এখন আমার কুঞ্জ সাজার জন্য এত কষ্ট কোথায় যাবে? হ্যাঁ, যখন এগিয়ে আসবো তখন আমাকে বলে দিবি, ঠিক আছে? আতর গোলাপ শোভা ছন্দ ছিটাই এটা ঘরে, আতর গোলাপ শোভা ছন্দ ছিটাই এটা ঘরে, সাজাও বা ফুল বিছানা পবিত্র অন্তরে, তোমার কুঞ্জ সাজাবো। আজ আমার প্রাণ দিতে পারে তোমরা কুঞ্জ সাজাবো। আজ আমার প্রাণ দিতে পারে আসলে আসিতে পারে বড় স্বয়ং করে, করিবে তো পাইলে কি আর ছাইলা দিতাম তারে, তোমরা কুঞ্জ সাজাবো। আমার প্রাণ দিতে পারে তোমরা কুঞ্জ সাজাবো, আজ আমার প্রাণ দিতে পারে। কুঞ্জ সাজাবো। আজ আমার প্রাণ দিতে পারে। রাধারানী কুঞ্জ সাজাচ্ছে, বিভিন্ন বৃন্দাবনে বিভিন্ন মানে বৃক্ষের পুষ্প চয়ন করি কুঞ্জ সাজাচ্ছেন। আবার কি করছেন? ওই ফুল দিয়ে মালা গাচ্ছে বধুর গলায় পরাবে বলে। কিন্তু সখীগণকে ডেকে বলছে, সখী রে, তোরা এক কাজ কর, তোরা যে ফুল বলে এনেছিস সব ফুল তো আমার গোবিন্দ সেবায় লাগিবে না, লাগিবে না। লাগিবি? তোরা যে ফুলগুলি এনেছিস সব ফুল আমার গোবিন্দ সেবায় লাগিবে না। বৃন্দাবনে কত ফুল ফোটে, আমার গাছে কত ফুল ফোটে, আজকের এখানে কত ফুল ফুটেছে, সব ফুলকে আমার গোবিন্দ সেবায় লাগে। কিছু কিছু ফুল ফোটে ঝরে যায়, কিছু কিছু ফুল শুকায় যায়, কিছু কিছু ফুল ফোটে না, করিতে থেকে যায়। আবার কিছু কিছু ফুল আমার গোবিন্দ সেবাই লেগে যায়। তা রাধারানী বললে, ললিতা রে, ললিতা রে, তোরা যে ফুলগুলো এনেছিস সব ফুল তো আমার গোবিন্দ সেবাই লাগিবে না, লাগিবে না রে।
দিয়ে টান দিই। দেখুন, একটা একটা ফুলের পাপড়ি আমার নয়নের উপরে দিয়ে টান দিবি, যে ফুলের পাপড়িটা আমার নয়নে আঘাত লাগিবে সেই ফুলটা আমার গোবিন্দ সেবায় লাগিবে না, লাগিবে না রে। আমার তা রাধা রানী আমার ফুল দিয়ে সাজছেন, আর এ জগতের এই হাড় পলাবালা এগুলো খুলে ফেলে রেখে দিল, এগুলো ফেলে মানে খুলে রেখে দিল, আর জাগতিক জগতে ফুল দিয়ে হাড় পলা বালা এগুলো সাজছে। আর এদিকে এহ জগতের হাড় পলা বালা তারা আমার গোবিন্দের কাছে কেঁদে কেঁদে বলছে, হে গোবিন্দ, বৃন্দাবনে কুসুম বলো তোমার সেবায় লাগিল, আর আমরা এ জগতে হীরা মণি মুক্তা আমরা তোমার সেবায় লাগিলাম না গোবিন্দ। দেখুন, একটু অনুভব করতে হবে, ভিতরে ঢুকতে হবে। এই কীর্তন বড় ভজনের জিনিস। ভগবানকে আমরা কখনো আমরা ডাকলাম না, কখনো কাঁদলাম না, আর এ জগতে হীরা মুক্তা তারাও কেঁদে কেঁদে বলছে, গোবিন্দ বৃন্দাবনে কুসুম বলো তোমার সেবায় লাগিল, আর আমরা মনে মুক্তা তোমার সেবার বঞ্চি আমরা হয়ে রইলাম। গোবিন্দ আমরা সেবা তোমার সেবা, তোমার সেবায় আমরা না বৃন্দাবনে কুসুম বলে তোমার সেবাই লাগিল, আর আমরা মানব হয়ে তোমার সেবাই লাগিলাম না হে গোবিন্দ। আমরা হয়ে রইলাম। দেখো, আজকে বৃন্দাবনে আমার রাধারানী আমার কুসুমগুলো আজকের ফুল দিয়ে সাজছে, ফুল দিয়ে কুঞ্জটা সাজালেন, আর কুঞ্জ সাজায় আশা পথে নয়ন দিয়ে, কুঞ্জের ভিতর আশা পথে নয়ন দিয়ে আমার রাধারানী বসে আছে। কিন্তু প্রাণ গোবিন্দ, আমার প্রাণ গোবিন্দ আসলেন না কেন? গোবিন্দ
ভক্তের হাতে গোবিন্দ ধরা পড়ে গেলেন। গোবিন্দ কিন্তু ঠিক আমার রাধারই কুঞ্জে আসছিলেন। এদিকে রাধার